বিসমিল্লাহির রহমানির রহিম। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশের আলোর পথের দিশারি, আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। আপনাকে স্বাগত জানাই আমার এই ঢাকা 10 আসনে। সেই সাথে আরো উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের, বীর মুক্তিযোদ্ধা। আপনি সহ ঢাকার সমস্ত কেন্দ্রীয় নেতাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা 10 সহ দক্ষিণের সকল মানুষকে। আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, ভালোবাসা, আসসালামু আলাইকুম। আজ আমাদের মাঝে দক্ষিণের বাতাস হয়ে এসেছে মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এসেছেন আমার এই এলাকায়। এই যে বলছি এই কথাটা, এতে করে আমার মনে হচ্ছে জীবনের শ্রেষ্ঠ অহংকার, শ্রেষ্ঠ গর্বের জায়গায় আমি পৌঁছে গেছি। কারণ আপনি আমাকে এমন একটি আসন দিয়েছেন, বাংলাদেশের সবচাইতে ঐতিহাসিক আসন, বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ আসন। সামনে তাকালেই সে 32 নম্বরের বাড়ি, যেখানে আপনি বেড়ে উঠেছেন, বেড়ে উঠেছে ছোট আপা শেখ রেহানা সহ বঙ্গবন্ধুর পুরো পরিবার, যেখানে জাতির জনক, মহাকালের মহানায়ক তার জীবনের অধিকাংশ সময় কাটিয়েছে, যেখান থেকে ঘোষণা দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতার, যেখান থেকেই বেগম ফজিলাতুন্নেসা মুজিব নেপথ্যে থেকে 7ই মার্চের ভাষণ থেকে বাংলাদেশের স্বাধীনতা সহ ভাষা আন্দোলন সহ প্রত্যেকটি ঘটনার জ্বলন্ত উদাহরণ হয়ে, জ্বলন্ত সাক্ষী হয়ে আছেন বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে। সেই ঢাকা 10 আসন আপনি আমাকে দিয়েছেন। আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ঢাকা 10 আসনের মান সম্মান ধরে রাখবো ইনশাল্লাহ। এবং আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাকে ব্যারিস্টার ফজলে নূর তাপসের এক সাজানো বাগান দিয়েছেন। তিনি এই এলাকার আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদেরকে নিয়ে যেভাবে সুসংগঠিত একটি সাজানো বাগান তৈরি করে রেখেছে, আমার এখানে খুব বেশি কিছু করার নেই। এই সাজানো বাগানের আমি একজন মালি হয়ে এটার পরিচর্যা করলেই ইনশাল্লাহ আমি বিশ্বাসী আগামী 7 তারিখে বাংলাদেশের 300 আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট নিয়ে আমি আপনাকে এই এলাকার নৌকা আপনার হাতে তুলে দেব। আমি মনে প্রাণে বিশ্বাস করি ঢাকা 10 আসন বঙ্গবন্ধুর আসন। ঢাকা 10 আসন যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হই, তবে আমার এই আসনটিকে আমি বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করতে চাই। কারণ আমি বিশ্বাস করি এই ঢাকা 10, এই 32 নম্বর আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। আমি এতদিন ধরে বিশ্বাস করে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী, আপনি মানবতার মা, আপনি আমার মা। কিন্তু সন্তান যখন বড় হয়ে যায়, তখন সন্তানের সেই মায়ের দায়িত্ব সন্তানকে নিয়ে নেয়। আমি সবসময় চেষ্টা করেছি একজন ভালো সন্তান হয়ে ওঠার। আমার বাবা মা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছে একজন ভালো সন্তান হিসেবে তৈরি করার জন্য। আমি এই মুহূর্তে একজন ভালো বাবা হওয়ার চেষ্টা করছি। আমার 2 মেয়ে নুজাত নামিরা, আমি যেরকম সারাক্ষণ ওদেরকে বুকে আগলে রাখি, ইনশাল্লাহ আমি আপনাকে কথা দিচ্ছি এই ঢাকা 10 আসনের 2 কন্যা হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুজনের দায়িত্ব আমার। আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাল্লাহ। আমি ব্যারিস্টার ফজলে নূর তাপসের পথ দেখানো পথে হাঁটছি। আজকে সকালে আমরা গিয়েছিলাম হাজারীবাগের বেশ কিছু স্কুলে নতুন বই প্রদান উৎসবে। সেখানে এক একটা বাচ্চা, এক একটা শিশু নতুন বই পেয়ে কি যে আনন্দিত, এক একটা মায়ের কি আনন্দ, সেটা আপনাকে বলে বোঝানো যাবে না। আমি ঢাকা 10-এর আমার 4 থানার প্রত্যেকটি অলি গলি, রাজপথ, মসজিদ, মন্দির, মাদ্রাসা, স্কুল সহ প্রত্যেকটি জায়গায় গিয়েছি এবং প্রত্যেকটি মানুষের কাছে যখন বলেছি ভোট দিবেন কাকে, তারা একই কথা, শেখ হাসিনাকে। তাদের বিশ্বাস শেখ হাসিনাতে।
তাদের আস্থা শেখ হাসিনাতে, নৌকাতে। আমরা এই নৌকাকে নিয়ে সামনে এগিয়ে যাব। আমরা এই নৌকার বিজয় নিয়ে আসব। আপনাদের সবার সহযোগিতায় আমার এই ঢাকা 10কে আমি করে তুলবো 10-এ 10। ঢাকা 10 হবে 10-এ 10। সবাই ভালো থাকবেন।